এই ইন্ডেক্সটা একটু লক্ষ্য করুন। ভারতের ওপরে পাকিস্তান, এমনকি প্যালেস্তাইন বসে আছে ইন্ডেক্সে। এটা ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম ইন্ডেক্স, যা দিয়ে বিচার করা হয় 180টা দেশের মিডিয়া স্বাধীনতা। কেন এই ইন্ডেক্স এত ইম্পর্টেন্ট বলছি তার আগে যে খবর নিয়ে গোটা দুনিয়া তোলপাড় সেটা নিয়ে আগে একটু কথা বলি। পাকিস্তান আল জাজিরা ব্যান করেছে, কাতারের স্টেট স্পন্সর চ্যানেল, যে কাতার পাকিস্তানের সঙ্গে ইউএস ইরান যুদ্ধের মধ্যস্থতা করছিল এই কদিন আগে। ইসলাম ব্রাদারহুডের চ্যাম্পিয়ন ভাইয়ের দেশের মিডিয়া বন্ধ করলো কেন? পিওকে নির্বাচন আর প্রতিবাদে সত্য দেখিয়েছে বলে। হলুদ সাংবাদিক, ইয়েলো জার্নালিজম বা সিলেক্টিভ রিপোর্টিং বলছে পাকিস্তান। এখন ভাবুন, যে দেশ নিজের দখলকৃত কাশ্মীরের মৃত্যু আর গুলির হিসেব চাপা দিতে ইন্টারন্যাশনাল মিডিয়া ব্লক করে, সেই দেশ বা প্যালেস্তাইন 2026-এর ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের ওপরে। পাকিস্তানের স্থান 153, প্যালেস্তাইন 156, ভারত 157। কেমন হিসেব এটা? কাতার মুসলিম দেশ, পাকিস্তানের ভাই। ইসলামাবাদ প্রসেস নামে ইউএস ইরান শান্তি আলোচনায় এই দুই দেশ একসাথে মধ্যস্থতা করেছে। লেক লুসান সামিটেও এরা হাত মিলিয়েছে। তবু আল জাজিরা, কাতারেরই চ্যানেল, পাকিস্তানে চোখে কাঁটা। ভ্রাতৃতুল্য দেশের মিডিয়াও যদি সত্যি বলে তবে বন্ধ। ইসলামিক সলিডারিটির এই হলো নমুনা। কিন্তু কালই শুনবেন পাকিস্তান আবার ক্লেম করবে যে ভারত তাদের নামে মিথ্যে রটনা করে। এই বাতেলাটা বোধহয় এখন আর আম পাকিস্তানিরাও বিশ্বাস করে না। আর মিডল ইস্টের অন্য ভাইরা, ইউনাইটেড আরব এমিরেটস মাসের পর মাস পাকিস্তানিদের ভিসা আটকে রেখেছে। সাইলেন্ট ভিসা ব্যান, ব্যবসা, রেমিটেন্স সব আটকে। সৌদি আরবিয়াও পাকিস্তানের দীর্ঘদিনের অ্যালাই। ডিফেন্স প্যাক্ট সাইন হয়েছে মিউচুয়াল প্রোটেকশনের, কিন্তু ইরান যখন সৌদিতে হামলা চালালো, পাকিস্তানের ভূমিকা কি ছিল সৌদিকে বাঁচাতে? উল্টে তারা ইরানের সাথেই টেবিলে বসে হাত মিলিয়ে বেরিয়েছে। ইসলামিক দেশগুলোর সম্পর্ক এমনই, একদিকে উম্মার কথা, অন্যদিকে ভিসা আর মিডিয়া ব্যান। দ্বৈত মানদণ্ডে চ্যাম্পিয়ন, মানে এগালেও চুমু ওগালেও চুমু। মোদিজি এইসব দেখেই বলেছিলেন যে হিপোক্রেসি কি ভি এক সীমা হতি হয়, আর হিপোক্রেসি কি ভি এক সীমা হতি হ্যাঁ দোস্ত। কিন্তু দাঁড়ান, হিপোক্রেসি এখানেই শেষ নয়। শুধু আল জাজিরা নয়, বিবিসি সহ সব ইন্টারন্যাশনাল মিডিয়াকেই তোপের মুখে ফেলেছে পাকিস্তান পিওকেতে প্রতিবাদের কভারেজের জন্য। নতুন ফরেন মিডিয়া ফেলিসিটেশন গাইডলাইন 2026 জারি। ইসলামাবাদ, লাহোর, করাচি ছাড়া অন্য কোথাও রিপোর্ট করতে চাইলে সরকারের এনওসি লাগবে। এমনকি বিদেশে থাকা পাকিস্তানি সাংবাদিক সবাইকে রেজিস্টার করতে হবে। রিপোর্ট যদি আদর্শ, যা পাকিস্তানের নেই, সার্বভৌমত্ব, যা থাকার কথা নয়, বা নিরাপত্তা, যে দেশে সারাদিন বোম ফাটছে, এই দেশের বিরুদ্ধে যদি আপনার সাংবাদিকতা যায়, তাহলে অ্যাক্রেডিটেশন বাতিল। পাকিস্তান থেকে সাংবাদিকদের ইমিডিয়েটলি ফিরে আসতে বলা হয়েছে। ইন্টারনেট বন্ধ, ব্লকেড, স্থানীয় সব সাইট ব্লক। প্রেস ফ্রিডমের একটা নতুন প্যাকেজ ডিল নিয়ে হাজির হয়েছে পাকিস্তান। এই দেশই প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের উপরে। কেন? ইতিহাস দেখুন। স্বাধীনতার পর থেকে সামরিক নিয়ন্ত্রণ, সাংবাদিক খুন, অপহরণ, পিইসিএ আইন দিয়ে ডিজিটাল সেন্সরশিপ, বালুচিস্তান, পিওকে, কোনটা ছেড়ে কোনটার কথা বলবো? তবুও র্যাঙ্কিং এ পাকিস্তান এগিয়ে। আর এখানেই আসল মজার কথা, এই র্যাঙ্কিং গুলো করে কে? ওয়েস্টের অর্গানাইজেশন, অফকোর্স, আরএসএফ। এই ক্ষেত্রে গাল ভরা মেথডোলজি ওয়েবসাইটে ছাপা আছে, কিন্তু বাস্তবে স্যাম্পল সাইজ ছোট। কে কে সার্ভে করে, ডেটা কোয়ালিটি কি, এসব কিন্তু অজানা। পাকিস্তানি মিলিটারি কন্ট্রোল, জার্নালিস্ট কিলিং, মিডিয়া ব্যান, এইসব থাকলেও র্যাঙ্কে পাকিস্তান ভারতের ওপরে। ভারতে লিগ্যাল হ্যারাসমেন্ট, ডেফামেশন কেস তাই নিচে। এটা কি প্রেস ফ্রিডমের মাপকাঠি, নাকি ওয়েস্টের পলিটিক্যাল বায়াসের টুল? পাকিস্তান ওয়েস্টের খেলনা, ওয়েস্টের নোংরা কাজগুলোর কন্ট্রাক্টর। তাই পাকিস্তান এই জামাই আদর পেয়েই থাকে, কখনো প্রেস ফ্রিডম ইন্ডেক্সে, আর কখনো বাটি হাতে ওয়ার্ল্ড ব্যাংকের থেকে। আর এখানেই ওয়েস্টার্ন ন্যারেটিভ বা মিডিয়ার হিপোক্রেসিটা আরো স্পষ্ট হয়ে ওঠে। এখন যে আমরা আর কলোনি নেই, এটা ওয়েস্ট বারবার ভুলে যায়। আর নিজের ব্যাঁকা চশমা দিয়ে তারা যা দেখে, তারা চায় সেটাই আমরাও দেখি এবং বিশ্বাস করি। সেই বাস্তব আর কল্পনা গুলিয়ে দেওয়ার খেলা যা ওয়েস্ট আমাদের গোটা দেশের ইতিহাস নিয়ে অলরেডি করেছে, আজও কিন্তু মিডিয়া ন্যারেটিভ দিয়ে সেটাই করতে চাইছে। কিন্তু যা শুনছেন আর যা দেখছেন বাস্তবে,
তা যদি না মেলে কোনটাকে সত্যি বলে ধরবেন? দুটো ন্যারেটিভের কথা তুলে ধরছি, এটা আরো পরিষ্কার হয়ে যাবে আপনার কাছে যে কোনটাকে সত্যি ধরা উচিত। প্রথম, ওয়েস্টার্ন মিডিয়া বিজেপি সরকার আসার পর থেকে ইন্ডিয়া হিন্দু রাষ্ট্র হয়ে গেল, ইন্ডিয়া হিন্দু রাষ্ট্র হয়ে গেল এই বলে আমাদের দেশে চরম পোলারাইজেশনের সৃষ্টি করেছে। কিন্তু আপনি যদি হিন্দু হন, আম ইন্ডিয়ান হিন্দু, আম ভারতীয় হিন্দু, বিজেপি শাসনকালে কেবল হিন্দু হওয়ার জন্যে কি আলাদা সুবিধে আপনি পেয়েছেন? হিন্দু বলে বাড়ি ভাড়া বা ইনকাম ট্যাক্স কম দিতে হচ্ছে, বাসে উঠলে ভাড়া কম দিতে হচ্ছে, জমি বাড়ি ডিসকাউন্টেড রেটে পাওয়া যাচ্ছে। কিন্তু এই দেশে একসময় দীর্ঘ দিন ধরে হিন্দুরা জাজিয়া ট্যাক্স দিয়ে এসছে, যা আদায় করত মুঘলরা, আকবরের কিছুটা সময়ের ব্যতিক্রম ছাড়া। কই ওয়েস্টার্ন ন্যারেটিভে তো শুনি না যে মুঘলরা ইসলামিক ক্যালিফেট বানাতে চেয়েছিল ভারতকে। তাদের তো এম্পায়ার বা সাম্রাজ্য বলে দেখানো হয়। জাজিয়া যেটা একটা ঐতিহাসিক সত্য, আর হিন্দু রাষ্ট্র যেটা একটা অলীক কল্পনা, এইটার মধ্যে কিন্তু একটা গুলিয়ে দেওয়ার প্রবণতা ওয়েস্টের আছে। হিপোক্রেসিটা লক্ষ্য করুন। দ্বিতীয়, ওয়েস্টার্ন মিডিয়া যা তা দিন দিন নাচতেই থাকে যে ভারত ডিক্টেটরশিপ হয়ে গেছে, ডেমোক্রেসি শেষ, ইত্যাদি ইত্যাদি। প্রেস ইন্ডেক্সের মতো ফ্রিডম ইন্ডেক্সেও ভারতের জায়গা লিস্টের নিচের দিকে। কিন্তু এই দেশে সব ইলেকশন কি বিজেপি জেতে? ফার্মার প্রটেস্ট হোক বা স্টুডেন্ট প্রটেস্ট, সরকার কি পিছু হাঁটতে পারে না? এমনকি সুপ্রিম ডিক্টেটরকেও দিনে রাতে গালাগাল করে কেরিয়ার গড়েছে যেসব মোদি বিরোধী জার্নালিস্টরা, এমন জার্নালিস্টের সংখ্যাও কিন্তু কম নয়, এবং তারা কিন্তু কেউ জেলে নেই। তারা আপনার টিভি বা মোবাইল আলো করে রোজ হাজির হন। এমনকি ছাত্র আন্দোলনের সময় মোদিজির মাকে নিয়ে গালাগাল করলেও মোদিজি আমাদের দেশে কিউট রিল বানান মনের দুঃখ গাইতে। এমন হয় ডিক্টেটরশিপ। যারা গদি মিডিয়াকে আর গয়েবেলসকে এক করে ফেলে তারা এতটাই মূর্খ যে ডিক্টেটরশিপ আর পোলারাইজেশনের তফাৎ তারা বোঝে না। হ্যাঁ, ভারতীয় মিডিয়া অত্যন্ত পোলারাইজড, এই নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু পরাধীন নয় একেবারেই। এরম আরো কত ন্যারেটিভ বাস্ট করা যায়, কিন্তু অযথা ভিডিওটা বড় করে লাভ নেই। শুধু এইটুকুই বলার যে যাহা চকচক করে তাহা সবসময় শোনা হয় না। ওয়েস্টের চকচকে স্টুডিও থেকে বেরিয়ে আসা ন্যারেটিভগুলো খানিকটা তেমনই। তাই চোখ কান খোলা রাখুন আর সতর্ক থাকুন। আর যেটা দেখছেন, যা ঘটছে আপনার চারপাশে, সেটাকে ন্যায্যভাবে বিচার করুন। তাহলেই বুঝতে পারবেন যে কে দুধে জল আর কে নিউজে হিপোক্রেসি গুলছে। দেখছিলেন জিও কাকা। আমরা এই চ্যানেলে জিও পলিটিক্স নিয়ে প্রত্যেক দিন একটা ভিডিও বানাই। তাই জিও পলিটিক্স যদি আপনার পছন্দের সাবজেক্ট হয়, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামীকাল জিও পলিটিক্সের অন্য কোনো ভিডিও নিয়ে। আর এই প্রেস ইন্ডেক্স আর ওয়েস্টের এই পুরো খেলাটা পাকিস্তানের সাথে মিলে এইটা নিয়ে আপনার যে মতামত, সেটা আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ি। নমস্কার।